এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের তিলোত্তমা কাণ্ডের আবহে পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। 30 সেপ্টেম্বর ভিক্টোরিয়া হাউস তারামণ্ডল পর্যন্ত মিছিল। তিলোত্তমার বিচার চাই, কেন চুপ সিবিআই, এই স্লোগান সামনে রেখেই পদযাত্রা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। রাজ্যের দুই মন্ত্রীর সামনেই ফের বেলাগাম তৃণমূল নেতা। এবার বিরোধীদেরকে খুনের নিদান শাসক নেতার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল করছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। বিরোধী নেতাকর্মীদেরকে গণপিটুনি দিয়ে খুনের নিদান মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সের। চাঁচলে প্রকাশ্য সভামঞ্চ থেকে তৃণমূল নেতার মন্তব্যে বিতর্কের ঝড়। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন সহ জেলা নেতৃত্ব। বিজেপি সহ দালাল সিপিএম আমরা মানুষকে বলবো, এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকে শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের 4 সেপ্টেম্বর রাত দখলে রাস্তায় নামায় পুলিশের নোটিশ। ডায়মন্ড হারবার রোডে দাঁড়িয়ে রাত দখল কেন, এই জবাব চাইতে নোটিশ দিয়ে 7 দিনের মধ্যে থানায় তলব করা হয়েছে। 4 আন্দোলনকারীকে নোটিশ ঠাকুরপুকুর থানায়। এবার একটু বীরভূমের রাজনীতির দিকে নজর রাখা যাক, কারণ ফের বীরভূমের রাজনীতিতে ফিরছে কেষ্ট না। তবে এবার ফিরে এলে কি আবার সিংহাসন ফিরে পাবেন অনুব্রত মণ্ডল? জেলা সভাধিপতি তথা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের সঙ্গে সমীকরণ এগোবে কোন পথে? এইসব অঙ্কের মধ্যে কেষ্টর অনুগামীরা আবার ভিড় করতে শুরু করেছেন বোলপুরের নিচুপট্টির বাড়িতে। বুঝিয়ে দিয়েছেন দাদা জেলে থাকলেও তাঁর গড়ে দেওয়া সংগঠনই ফুল ফুটিয়েছে ভোটে। এই শরতে অবশ্য গোমরা মুখ কাটিয়ে অনুব্রতর বাড়ি ফের ঝলমলে। কেষ্ট ফিরে না আসছে, লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? বোলপুরের নিচুপট্টির দোতলা বাড়িতে চলছে ঝাড়পোঁছ, কাটা হচ্ছে আগাছা, নতুন করে নীল সাদা রঙের পোঁছও পড়ছে। পুজোর মুখে জামিনের খবরে আনন্দের রং লেগেছে অনুব্রত মণ্ডলের বাড়িতে। 2 বছর আগে রাখির দিন গ্রেপ্তার হওয়ার পর থেকেই এই বাড়ি নিঝুম হয়ে পড়েছিল। এমনকি বন্দি দশায় বীরভূমের বেশ কিছু কর্মসূচিতে তৃণমূলের কাট আউট থেকেও বাদ পড়তে থাকে অনুব্রত মণ্ডলের ছবি। এখানেই শেষ নয়, নানুরে তৃণমূলের একটি পার্টি অফিসে কেষ্ট ছবিতে চুনকাম করে দেওয়া হয়। এবার অনুব্রত জামিন পেতেই নিচুপট্টির বাড়ি আগের মতোই গম গম করছে। দাদা কখন ফিরছেন জানতে সকাল বিকেলে আসছেন অনুগামীরা। আর বোলপুরের এই বাড়িতে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাড়ির সংস্কারের কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন রং করার কাজ। এই বাড়িতে কিন্তু এখন উৎসবের মেজাজ। কার্যত অনুব্রত মণ্ডল না থাকাকালীন খাঁ খাঁ করতো এই বাড়ি, শ্মশানপুরীতে পরিণত হয়েছিল। সেই শ্মশানপুরী যেন আবার প্রাণ ফিরে পাচ্ছে অনুব্রত মণ্ডল আসার খবর শুনেই। ঘাস কাটছি মেশিনে করে, ঘাস কাটছি আর কাটিং করছি। কার ওই কেষ্টমহলের বাড়ি, ওই বাগানে পরিষ্কার করছি। ঝাড়পোঁছ চলছে নিচুপট্টির বাড়িতে। এবার অনুব্রতের প্রত্যাবর্তনের পর বীরভূমে তৃণমূলের সংগঠনেও কি ঝাড়পোঁছ হবে? স্নেহের কেষ্টর হাতেই কি ফের রাশ তুলে দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জেলে যাওয়ার পরেও জেলা সভাপতির পদ থেকে অনুব্রতকে সরাননি দলনেত্রী। এই জল্পনার মধ্যে প্রশ্নে অনুব্রতের অনুপস্থিতিতে দল পরিচালনার জন্য কোর কমিটির ভবিষ্যৎ, যদিও এই কমিটির তত্ত্বাবধানেই 2023-এ পঞ্চায়েত ভোটে বীরভূমে ভালো ফল করে তৃণমূল। এবার লোকসভা ভোটেও জেলায় 2-2 হয়েছে এবং 2টি আসনেই 19-এর থেকেও তৃণমূলের মার্জিন বেড়েছে। এই নিয়ে জল্পনার মধ্যে কোর কমিটির তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অবশ্য বলছেন, নেতৃত্বের নির্দেশই শেষ কথা। জেলা রাজনীতিতে যার সঙ্গে অনুব্রতর সমীকরণ কারও অজানা নয়। যদিও কৌশলী কাজল লোকসভা ভোটের সময় বলেছিলেন কেষ্টদা জেলে থাকলেও টিম ভোটের ময়দানে কাজ করছে। রাজ্য নেতৃত্ব যে ধরনের নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা পালন করব। যদি বীরত্ব সম্মান দিয়ে তাকে আনার কথা বলেন আমরা সেভাবেই নিয়ে আসবো। যদি আমার ব্যক্তিগত মতামত অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরত্ব সম্মান দিয়ে বীরভূম জেলার বুকে আনা উচিত, কারণ অনুব্রত মণ্ডল বিজেপির কাছে মাথা নত করেনি। অনুব্রতের ঘরে ফেরার খবরে অঙ্ক যে বদলাচ্ছে তার ইঙ্গিত মিলতে শুরু করেছে। কেষ্টর অনুগামীরা আবার মুখ খুলতে শুরু করেছেন। তরল পারদের টুকরো যেমন আঘাত লাগলে ছড়িয়ে ছিটিয়ে যায়, তেমনই অবস্থা হয়েছিল অনুব্রতর অনুগামীদের। দাদা ফিরলে সেই ছানা কাটা ভাব কাটবে কি?
অনুব্রত লবির যারা লোকজন যারা তারা কর্মী তারাও আবার নতুন করে উজ্জীবিত হয়ে গেছেন। কেউ কেউ তো প্রকাশ্যেই বলে দিচ্ছেন এতদিন কোণঠাসা হয়েছিলাম, এবার প্রাণ ফিরে পেলাম। সেই স্পেশালভাবেই আমরা বরণ করে সসম্মানে তার আসনে বসানোর জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। তার আসন ফাঁকাই আছে। পঞ্চায়েতেও দেখেছেন 95-97% ওপরে সিট আমরা পেয়ে আছি। তো সেটা কিন্তু অনুব্রত মণ্ডলের দীর্ঘদিনের সেই সাজানো বাগানের ফল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো তৃণমূলের রাজ্য নেতৃত্বের চোখে অনুব্রতর গ্রহণযোগ্যতা এতটুকু কমেনি। ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যাবে। সোকল্ড বাঘ সেই খাঁচার ভেতরে ঢোকার ফলে তৃণমূল কংগ্রেসের প্রচুর পুচকে নেতা তারা লাফালাফি করে তার জায়গাটা নিয়েছিল, অনুব্রত মণ্ডলের জায়গাটা নিয়েছিল। তবে এত আনন্দ পাওয়ার ফিরাজ সাহেবের কিছু হয়নি। এটা হচ্ছে জামিন হয়েছে, এখনও বিচার শুরু হয়নি। বিচার শুরু হলে, চার্জশিট হলে প্রমাণিত যে এরা চাকা চুরি করেছে, তো জেলে যেতেই হবে। অনুব্রত মণ্ডল ফিরে এলে বীরভূমে তৃণমূলের অন্দরে কি কাটাকুটি বাড়বে, নাকি পুরনো মেজাজেই দেখা যাবে কেষ্টকে? জেলায় পা রাখার দিন বীরের মর্যাদায় স্বাগত জানানো হবে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।